আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ক্যালেন্ডার রয়েছে, যেটা আমাদের টেবিল ক্যালেন্ডার বলতে পরিচিত। তো বন্ধুরা, আপনারা এই ক্যালেন্ডারটি কিভাবে ইলাস্ট্রেটর ব্যতীত আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করবেন, এরকম সুন্দর আউটলুকিং একটি টেবিল ক্যালেন্ডার আপনারা মাইক্রোসফট দিয়ে অতি সহজেই আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমরা আজকে এই ডিজাইনটি আপনাদের তৈরি করে শেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তো বন্ধুরা, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। আমরা অতি সহজেই আপনাদের শেখাবো কিভাবে আপনারা টেবিল ক্যালেন্ডারটি তৈরি করবেন। তো প্রথমে আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে এরকম আমরা একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন, তারপর রয়েছে ওরিয়েন্টেশন, সাইজ, কলামস। তো আমরা ওরিয়েন্টেশনে ক্লিক করব। ওরিয়েন্টেশন ক্লিক করার পরে এটা আমাদের রয়েছে পোর্ট্রেট সাইজ। তো আপনার পোর্ট্রেট মিনস বুঝতেই পারতেছেন যে পেজটা লম্বালম্বি অবস্থায় রয়েছে। তারপর আমাদের ল্যান্ডস্কেপ প্রয়োজন, কারণ আমরা টেবিল ক্যালেন্ডার যেহেতু ইউজ করি ল্যান্ডস্কেপ, সেহেতু আমরা এখানে ল্যান্ডস্কেপ নিয়ে নিব। তো ল্যান্ডস্কেপ নিয়ে নেওয়ার পর আমাদের পেজটি এখানে রেডি হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা জুম আউট করলে একটু দেখতে পারবেন আমাদের এই পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো এটাকে আমরা জুম করে নিই। জুম করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কার্ডশিট রয়েছে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা এখানে প্রথমে আমাদের ডিজাইনের জন্য একটা শেপ নিয়ে নিয়েছি, চিন্তা করে নিয়েছি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ অপশনে ক্লিক করব। করার পর অসংখ্য শেপ আমাদের সামনে এখানে শো করবে। আপনারা এখান থেকে ম্যানুয়ালি নিয়ে নিতে পারেন, অথবা আপনারা প্রথমে চিন্তা করে রাখতে পারেন যে কোন শেপটি নিয়ে আপনারা কাজ করবেন। তো আমরা আপাতত রেক্টেঙ্গুলার সাইজ নিয়ে নিব। নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই শেপটি এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, কারণ আমাদের এই শেপটি একটু ছোটো বড় করে নেওয়া প্রয়োজন। তো আমরা এখানে শেপটি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমাদের একটা শেপ নেওয়া হয়েছে, এটা ফিল করা হয় নাই। তো আপাতত এটার কালার রয়েছে ব্লু। তো এখন আমরা এখানে কাজ করব। আমরা চলে যাব ফরম্যাটে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, শেপ ফিল, তারপর শেপ আউটলাইন, তারপর রয়েছে শেপ এফেক্ট। তো আমাদের কাজ হচ্ছে শেপ ফিলে যাওয়ার পর আমরা এখানে গ্রেডেন নিয়ে নিব। গ্রেডেনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য গ্রেডেন এখানে চলে আসছে। আপনারা এখানে যে কোনো গ্রেডেন ইউজ করে নিতে পারেন। তো আমরা এখন একটা গ্রেডেন ইউজ করব। তো সেই গ্রেডেনটি আমরা যেমন এটা ইউজ করতে পারি বা এইরকম ইউজ করতে পারি। আমরা আপাতত গ্রেডেনটি উপরের দিকে ইউজ করে নেব। তো আমরা এই গ্রেডেনটি নিয়ে নিয়ে নেওয়ার পর আমাদের এটা শেপ হিসেবে রেডি হয়ে গেছে। তারপর আমরা এখানে চলে যাব শেপ আউটলাইনে যাওয়ার পর আমরা এখানে নো আউটলাইন দিয়ে দেব। কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এখানে আউটলাইন যখন ছিল, সো আপনারা দেখাই এই যে আমাদের এখানে একটা আউটলাইন চলে আসছে। যদি আমরা এটাকে নো আউটলাইনে ক্লিক করি, তাহলে এই আউটলাইনটি চলে যাবে এবং আমাদের এখানে কোনো ধরনের আউটলাইন থাকবে না। এটা আপনাদের ইলাস্ট্রেটরের ভাষায় বলতে পারেন যে এটা স্ট্রোক। তো এই স্ট্রোকটি এখানে থাকবে না। তো বন্ধুরা, এখানে আমাদের আউটলাইনটি নো করে দিলাম। তারপর আমাদের এখানে মাইনাস করে দিই, একটু জুম আউট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের শেপটি একটু প্রিমিয়াম বা একটু আই ক্যাচিং দেখাচ্ছে। এখন আমরা নতুন আরেকটি শেপ নিয়ে নিব। আমরা চলে যাব ইনসার্টে। যাওয়ার পর এখানে শেপে ক্লিক করব। করার পর এখানে আমরা নতুন একটা সার্কেল শেপ নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন আমরা শিফট অ্যান্ড কন্ট্রোল ক্লিক করে শেপটি নিয়ে নেব। কারণ শিফট অ্যান্ড কন্ট্রোল ক্লিক করলে আমাদের শেপটি চতুর্দিকে রাউন্ড হবে। আমরা যদি শিফট অ্যান্ড কন্ট্রোল ক্লিক না করে আমরা শেপটি নিই, তাহলে আমাদের শেপটি এইরকম হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা যদি শিফটে ক্লিক করে শেপটি নিই, তাহলে রাউন্ড হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে শেপটি নিয়ে নিচ্ছি। তো আমরা এতটুকু শেপ নিয়ে নেওয়ার পর আমরা শেপটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার শেপ চলে আসছে। এখানে ক্লিক করে আমরা মাউস দিয়ে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। তারপর বন্ধুরা, আমরা এখানে এটাকে সেট আপ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেপটি এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা এই শেপটিকে আরও একটি লুক দেওয়ার জন্য আমরা জাস্ট Ctrl+C অ্যান্ড Ctrl+V দিয়ে অন্য একটি শেপ কপি করে নিব। কপি করার পর আপনারা এখানে দেখতেই পারতেছেন যে আমাদের এখানে ডবল শেপ হয়ে গেছে। তো ডবল শেপটিকে আমরা প্রথমে উপরের শেপ যেটি, এটাকে আমরা একটু জুম আউট করে দিব। জুম আউট করার জন্য আমরা শিফট বা কন্ট্রোল ক্লিক করে নিতে পারি, যেহেতু আমরা চতুর্দিকে শেপটি ছোটো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেপটি এখানে ছোটো হয়ে গেছে। এখন
আমরা এক কাজ করব, এটাকে সুন্দর করে অ্যালাইন করে দেব। অ্যালাইন করার জন্য আমরা এটাকে সুন্দর করে দেখে নিব। তো আমাদের সাইজ মতো এটা অ্যালাইন করে দিলাম। এখন আমাদের এই শেপটিতে যে কাজ করতে হবে, এই শেপটিকে একটা পিকচারে রূপান্তর করতে হবে। সেজন্য আমরা চলে আসবো আমাদের ফরম্যাটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ ফিলে ক্লিক করব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকচার নামক এই অপশনে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখানে একটু লোডিং নেবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম এ ফিল, তো একটা আমাদের ব্রাউজার মিনস আমাদের কম্পিউটারের যে ডেস্কটপটি ওপেন হবে সেই ডেস্কটপের মধ্যে। তো আমরা এটা প্রথমে একটা পিকচার নিয়ে আসার পর আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখানে একটা পিকচার নিয়ে আসলাম। এই পিকচারটি আমাদের সেট করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারের যে চারপাশে একটা আউটলাইন রয়েছে এবং এখানে একটা আউটলাইন রয়েছে। আমরা এই আউটলাইনকে রিমুভ করে দেব। সো রিমুভ করার জন্য জাস্ট আমরা এবারে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর আমরা এখানে শেপ অল আউটলাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নো আউটলাইন দিয়ে দেবো, তাহলে আমাদের আউটলাইনটি চলে যাবে। তারপর এটাকে আমরা সিলেক্ট করব, করার পর আমরা শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, আমাদের এখানে আউটলাইনটি রিমুভ করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি জুম আউট করি আমাদের পিকচারটি খুব সুন্দর এখানে লুক চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা কিছু লিখতে হবে। তো লেখার জন্য আমাদের যে ইয়ারে আমরা ক্যালেন্ডারটি তৈরি করতেছি সেই ইয়ারটি লিখে নিব এখানে। তো আমরা সেটা লেখার জন্য জাস্ট ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নেব। তো আমরা এগেইন শেপে যাব। শেপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সেকেন্ড যে অপশনটি, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এইরকম শেপ নিয়ে নেওয়ার পর আমরা এখানে টেক্সট ক্লিক করব। আমরা যে ইয়ারটি লিখতে চাই সেই ইয়ারটি লিখে নিব, 2024। তো আমরা এখানে ইয়ার লিখে নিলাম। এখন আমরা Ctrl+A ক্লিক করে আমরা এটাকে মার্ক করে নিব। মার্ক করার পর এখন আমরা এই যে শেপটি, এই যে ফ্রন্টটি, এটাকে আমরা বড় করে নিব। বড় করার জন্য জাস্ট আমরা এখানে যাব হোমে যাওয়ার পর আমরা এখানে ফ্রন্টটিকে বড় করে দেব। একটু ছোট করে নিতে হবে। তো এতটুকু নিয়ে নিলাম। তারপর এখন আমরা এখানে একটা ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারি। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা এই ফ্রন্টটি ইউজ করব। তো এখন দেখতে পাচ্ছি আমাদের এটা খুব সুন্দর দেখাচ্ছে, বাট আমাদের এই পিছনের যে শেপটি রয়েছে এই শেপের জন্য আমাদের ডিজাইনটি কেমন জানি হয়ে গেছে। তো এখন আমরা প্রথমে মার্ক করব। মার্ক করার পর আমরা চলে যাব ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল। তো আমরা এখানে গিয়ে নো ফিল ক্লিক করে দিব, তাহলে আমাদের নো ফিল চলে আসবে। তারপর আমরা শেপ আউটলাইনে যাব। আউটলাইনে যাওয়ার পর নট আউটলাইনে ক্লিক করব, যাতে আমাদের এই লেখার মধ্যে কোনো আউটলাইন না আসে। তারপর আমরা এই লেখাকে আরও আই ক্যাচিং করার জন্য আমরা চলে যেতে পারি এখানে হোমে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, শ্যাডো অপশন। সেখানে গিয়ে আমরা এটাকে আমাদের যে ফ্রন্টে আছে এটাকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিতে পারি। এখানে অনেক অপশন রয়েছে, আউটলাইন রয়েছে, শ্যাডো রয়েছে, রিফ্লেক্ট রয়েছে, গ্লো রয়েছে, নাম্বার স্টাইল রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে কীরকম নাম্বার স্টাইল দিতে চান আপনি এরকম দিতে পারেন। তো এখানে রয়েছে অনেকগুলো অপশন, আপনি এগুলো দেখে নেবেন। তারপর এখানে আমরা কাজ করব, আউটলাইন দিব না, আমরা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য জাস্ট এখানে গিয়ে আমরা কয়েকটি শ্যাডো দেখে নিতে পারি। আমরা এখানে ইউজ করে নিব এই শ্যাডোটি অনেক সুন্দর মানাচ্ছে। তারপর আমরা এই যে লেখাটি আছে এই লেখাটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করার জন্য জাস্ট আমরা এখানে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা একটা কালার দিয়ে দিব, এই কালার দিয়ে দিলাম আমরা। তারপর আমরা এটাকে আরও সুন্দর করার জন্য আমরা জাস্ট এখানে যাব। যাওয়ার পর বোল্ড করে দিব। বোল্ড করার পর এখন দেখতে পাচ্ছেন এগেইন আমরা এখানে যাব। যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারি। তো আমরা এটাকে নিয়ে নিই। আমরা এটাতে ক্লিক করলে এরকম আসবে। তারপর এটা এরকম দেখাবে। তো অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন এক এক করে। তো আমরা এগুলাতে যাচ্ছি না। আমরা এটা কালার চেঞ্জ করে দিই, আমাদের হোয়াইট রেখে দিলাম। তারপর আমরা এখান থেকে শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে গিয়ে আমরা এই শ্যাডোতে দিয়ে দিব। তারপর এগেইন এখানে চলে যাব। যাওয়ার পর গ্লোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা গ্লো দিয়ে দিতে পারি আমরা। তো আমরা এই গ্লো ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, আমাদের এই ফ্রন্টটি এরকম রাখবো, কারণ এখানে অনেক সুন্দর মানাচ্ছে এইরকমই। তো আপনারা চাইলে এইরকম কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আপনাদের যেরকম দেখিয়েছি। তো এটাকে আমরা এখান থেকে সরিয়ে নিব।
সো আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম এটাকে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে অন্য কারণে এই জায়গাগুলোতেও লিখতে পারেন, অনেক লিখতে পারেন আপনারা, অনেক অপশন রয়েছে, অনেক সাইট রয়েছে, সো ভিউয়ার্স আমাদের এটা এখানে সেট করা হয়ে গেছে। এখন আমরা যা লিখবো, আমাদের যে মান্থের জন্য আমরা এই ক্যালেন্ডারটি রেডি করতেছি সেই মান্থ লিখে দিব এখানে। তো আমরা সেই মান্থ লেখার জন্য জাস্ট আমরা এগেইন যাব ইনসার্টে যাওয়ার পর আমরা ইনসার্টে যাওয়ার পর আমরা শেপে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশনটি, এটা আপনাদের এই প্রথমেই থাকতে পারে এইরকম প্রথমে যদি থাকে তাহলে তো আপনারা প্রথমেই রাখবেন, আর যদি এইরকম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে এরকম শেপ নিয়ে নেবেন। তো আমরা একটু বড় করে নিব, যেহেতু আমরা এখানে আমাদের মান্থের নাম লিখবো, তো এখানে লিখে দিলাম। তো প্রথমে আমরা লিখবো জানুয়ারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা জানুয়ারি লিখে দিলাম। লিখে নেওয়ার পর এটাকে আমরা মার্ক করে নিব। মার্ক করার পর আমরা এটাকে চলে যাব হোমে যাওয়ার পর আমরা এটাকে সেম প্রসেসে আমরা এটাকে বড় করে দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 48 দিয়ে দিলাম। এখন আমরা একটা ফন্ট চেঞ্জ করে দিব। তো এখানে সুন্দর একটা ফন্ট দিয়ে দিব যাতে আমাদের এটাকে সুন্দর দেখা যায়। তো অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা এখানে ইউজ করে নিতে পারেন। আমরা এটাকে ছোটো করে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে আমরা কীরকম ফন্ট ইউজ করতেছি এবং কীরকম দেখাচ্ছে। তো এখানে অসংখ্য ফন্ট রয়েছে আমাদের, তো আপনাদের মতো করে সেট আপ করে নেবেন। ফ্রন্টটি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে বোল্ড করে দিব। একটু বোল্ড করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে। এখানে আমরা চলে আসবো প্যারাগ্রাফ ফ্রন্ট অপশনে। যাওয়ার পর এটাকে আমরা দিয়ে দিব আপার কেস। তো আপার কেসে ক্লিক করলে আমরা সম্পূর্ণ যে লেখাটা রয়েছে ওইটাকে বোল্ড করে দিতে পারবো। তারপর এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা শেপ চলে আসছে। এই শেপটাকে আমরা কীভাবে রিমুভ করবো, সেম প্রসেস আমরা যেভাবে আগে দেখেছি সেম প্রসেস আমরা চলে যাব ফরম্যাটে। যাওয়ার পর আমরা এটাকে শেপ ফিল, ওইখানে গিয়ে নো ফিল, তারপর এখানে যাওয়ার পর নো আউটলাইনে গিয়ে নো আউটলাইন ক্লিক করে দিব। তারপর আমাদের এটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আউটলাইনও চলে গেছে এবং শেপটিও চলে গেছে। এখন আমরা এটাকে ক্লিক করে সুন্দর করে এখানে অ্যালাইন করে দিব। তারপর এটাকে মার্ক করে নিব। মার্ক করার পর আমরা এখানে যাব হোমে যাওয়ার পর, অথবা আমরা এখানে ফরম্যাটে থেকেও এটাকে কাজ করতে পারি, এরকম কাজ করে নিতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটি অনেক মানাচ্ছে এখানে। তো এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে। আপনারা এখান থেকে আপনারা এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, অথবা এখানে রয়েছে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা চাইলে গ্রেডেনও ইউজ করতে পারেন। এখানে গ্রেডেনও রয়েছে, আপনাদের মতো করে গ্রেডেন দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে এইরকম গ্রেডেন দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা যাবে হোমে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো দিয়ে দিতে পারি। আমরা শ্যাডোতে ক্লিক করে আমরা এরকম শ্যাডো দিয়ে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লো করতেছে এটা। তারপর এখানে আমরা এক কাজ করে নিতে পারি, এখানে আমরা এটাকে সুন্দর করে উপরের দিকে তুলে দিব। এখানে আমরা সেট করে দিলাম। এখন আমরা এখানে এক কাজ করব, আমাদের যেহেতু মান্থের যে ডেটগুলো লিখতে হবে, লেখার জন্য আমাদের এখানে একটা টেবিল প্রয়োজন। তো টেবিলের জন্য আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পরে এই যে আমাদের টেবিল অপশনটি রয়েছে, এই টেবিল অপশনে ক্লিক করে আমরা এখান থেকে টেবিল নিয়ে নিব। যেহেতু আমাদের উইকের মধ্যে 60টি দিন রয়েছে, তো আমাদের এখানে 60টি নিয়ে নিতে হবে এবং আমাদের জানুয়ারি মান্থের অনুসারে আমরা এখানে নিয়ে নিব 6টি কলাম বা 6টি টেবিল। তো আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে আমাদের এখানে একটা স্কোয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আমরা এটাকে এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা সুন্দর করে এরকম ছোটো করে দেব। তো এই যে স্কোয়ার অপশনে ক্লিক করে আমরা এখানে সেট করে দেব। সেট করার পর আমরা এটাকে জাস্ট এই যে নিচের কর্নারে ক্লিক করে আমরা এটাকে বড় করে দেব, একটু বড় করে দিলাম। তারপর এটাকে আমরা উপরের দিকে তুলে এটাকে অ্যালাইন করে দেব সুন্দর করে। তো আমরা অ্যালাইন করে দিলাম। এখানে অসংখ্য অপশন জায়গা রয়েছে আমাদের এখানে, একটু বড় করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা এরকম দেখাচ্ছে। সো ভিউয়ার্স, এখন আমাদের এখানের মধ্যে ম্যানুয়ালি লিখতে হবে। লেখার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের এখানে লিখতে হবে, যেমন আমরা ক্যাপলক লাগিয়ে দিতে পারি। তারপর SUN সানডে মনডে স্যাটারডে, যেমন স্যাটারডে এখান থেকে শুরু হবে, স্যাটারডে সানডে মনডে, এরকম আমরা লিখে নিব। সো ভিউয়ার্স, আমাদের এখানে লেখা হয়ে গেছে। এখন আমরা সবগুলোকে আমরা এরকম ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে অপশনগুলো চলে আসছে প্লে আউটে। তো এইগুলো আমাদের যখন আমরা টেবিলটি মেক করব তখন এই লেআউট অপশনটি চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বর্ডার আইকন। তো আমরা প্রথমে এটা যাওয়ার আগে আমরা এখানে চলে যাব লেআউটে যাওয়ার পর আমরা প্রথমে এই যে অপশনটি অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেব। অ্যালাইন সেন্টারে ক্লিক করার পর আমাদের লেখাগুলো সেন্টারে চলে আসবে। তারপর আমরা এটাকে একটু ইনসার্টে চলে যাব।
হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা এটাকে একটু বড় করে দেব। তো আমরা প্রায় এতটুকু করে দিলাম। করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় হয়ে গেছে। তো একটু ছোটো করে দিতে পারি। তারপর আমরা এক কাজ করব, এখানে লেআউটে চলে আসবো। লেআউটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন। তো আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দেব। তারপর ডিজাইনে চলে আসবো। ডিজাইনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার্স। তো এখানে বর্ডার্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নো বর্ডার। তো এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এগেইন আমরা বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব এই যে বর্ডার্স অ্যান্ড শেডিং। তো আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এর সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটাকে আমরা মুভ করলাম একটু সাইডে এটা দেখার জন্য। তারপর আমরা এই যে একটা অপশন কালারে যাওয়ার পর আমরা এটাকে ম্যানুয়ালি কালার দিয়ে দিব। তো আমরা এই কালার দিতে পারি বা একটু গাঢ় কালার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে কাজ করতে পারি। আমরা এখানে ব্লু কালার যেহেতু আমাদের যে মেইন প্রাইমারি কালার, এটাকে আমরা এই কালারটি নিয়ে নিতে পারি। তো আমরা এই কালারটি নিয়ে নিলাম, অথবা আমরা একটু অল্প ব্লু নিতে পারি। এই যে আমরা এই কালার নিয়ে নিলাম। তারপর আমরা এখানে মিডিল অ্যালাইনে ক্লিক করব। মিডিল ক্লিক করার পর আমাদের এই যে লাইনগুলো আছে, এই টেবিলগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমাদের এই যে মধ্যখানে লাইনগুলো চলে আসবে, এই যে এখানে আপনারা দেখতেই পারতেছেন। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এটা রেডি হয়ে গেছে। তো এই যে আমাদের এগুলো রেডি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের 60 একটু উপরে চলে গেছে, কারণ আমাদের এখানে একটা এন্টার রয়েছে মেবি। হ্যাঁ, তারপর এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে। তারপর এখন আমরা এক কাজ করব, এগুলাকে সবগুলোকে আমরা একটু বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার জন্য জাস্ট এইরকম সিলেক্ট করে দেব। তারপর হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা এটাকে বোল্ডে ক্লিক করব। বোল্ডে ক্লিক করার পর এগুলো বোল্ড হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই কলামগুলো দেখাচ্ছে। এই কলামগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন এই ফাইলটিকে সেভ করব এই কলামগুলো আসবে না, শুধু মিডিল যে লাইনগুলো ওইগুলো চলে আসবে এখানে। তারপর আমরা এখানে লিখে দিব আমাদের যেহেতু জানুয়ারি মাস, তো আমরা এখানে লিখে নিতে পারি হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার লেখার জন্য আমরা ইনসার্টে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে একটা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এটাতে ক্লিক করব। আমরা টেক্সট টু শেপ ক্লিক করব। তারপর এখানে আমরা একটা শেপ নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে লিখে নিব আমরা। তো আমরা একটা হ্যাপি নিউ ইয়ার লিখে নিলাম। তারপর এটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা ইনসার্টে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এটাকে আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার জন্য আমরা জাস্ট এইটুকু নিতে পারি 48। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে একটু ডিজাইন করে নেব। তো ডিজাইন করার জন্য জাস্ট আমরা যেতে পারি ডিজাইনে অথবা ফরম্যাটে। যাওয়ার পর আমরা এটা সেন্টারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আবার হোমে চলে আসব। আসার পর আমরা এখানে শেপে গিয়ে আমরা এটাকে শেডো দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে শেডো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এটাকে একটু বোল্ড করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই যে বক্সটি আছে, এই বক্সটিকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার জন্য আবার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ফরম্যাটে। যাওয়ার পর এই যে শেপ ফিল, নো ফিল, তারপর শেডোতে শেপ আউটলাইনে নো আউটলাইন ক্লিক করে দিলাম। তারপর আমাদের এই শেপটি চলে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি একটু সাইডে চলে আসছে। এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসতে পারি। নিয়ে আসার জন্য আমরা ক্লিক করব। তারপর আমরা এই যে এই কর্নারে বা এখানে ক্লিক করে এটাকে সেন্টারে নিয়ে আসবো। তো আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এখন চাইলে আমরা এটার মধ্যে আরও কিছু শ্যাডো ইউজ করতে পারি, শেপ ইউজ করতে পারি, অসংখ্য কিছু ইউজ করতে পারি। তো আপাতত আমরা এটার মধ্যে কিছু ইউজ করবো না, এটাকে আমরা জাস্ট সেভ করে নিয়ে নেব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি সেভ করে নিলাম এবং আমাদের এখানে ফাইলটি রেডি হয়ে গেছে। এই যে আমাদের ডিজাইনটি এখানে রেডি হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমাদের এখানে খুব সুন্দর শেপগুলো চলে আসছে এবং আমাদের এই যে লেখাগুলো চলে আসছে খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে আরও এলিমেন্ট অ্যাড করে নিতে পারেন। আমরা এটাকে সিম্পলভাবে তৈরি করলাম যাতে আমাদের এই টেবিল ক্যালেন্ডারটি একটু সিম্পল এবং সুন্দর দেখায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই টিউটোরিয়াল? এবং এরকম আরও নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।